সায়ন্তন পাল অলরেডি সায়ন্তন পাল খুব ভালো খেলেছে, ভালো প্লেয়ার, মাথা গরম করে কিন্তু ভালো প্লেয়ার। আর আমি একটুখানি বলবো তার অমিত ভদ্র স্যার, থ্যাংক ইউ সো মাচ। বিশ্ব বাংলা পার্টিসিপেন্ট ট্রফি, কি নাম তোমার? থ্যাংক ইউ। বিশ্ব রানার্স আপ দ্য কর্নার টিম, জোরে হাত তালি। দ্য কর্নার টিমকে বলছি আসার জন্য, সবাইকে আসার জন্য, সবাইকে আসার জন্য। আচ্ছা মেডেল আছে, মেডেলটাও দেবেন মাঝখানে রাখো তোমরা। Hello. Amit Bhatt sir, thank you all participants. Sir knowledge, Captain Dipankar, thank you to Mata Dipankar. Okay, Amit Bhatt sir, তুলে দিচ্ছেন সবাইকে ইন্ডিভিজুয়াল প্রাইজ, মেডেল। আমাদের স্যার নলেজ অসাধারণ ফুটবল খেলেছে, থ্যাংক ইউ। আমাদের কলেজের তরফ থেকে ধন্যবাদ স্যার নলেজ, দ্য এক্সিলেন্স উইথ ট্রাস্ট, থ্যাংক ইউ। আজকের স্যার নলেজ প্রো চ্যাম্পিয়ন দ্য কর্পোরেট ফুটবল টুর্নামেন্টের আজকে শেষ দিন। আজকে আমরা শেষ লগ্নে চলে এসেছি। আমাদের আজকে অনুপস্থিত আমাদের কর্ণধার শ্রী ডক্টর নন্দন গুপ্ত স্যার, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা উইনার্স ট্রফি, আচ্ছা বলুন স্যার, উইনার্স ট্রফি আপনি তুলুন না। অমিত স্যার, উইনার্স ট্রফি, অমিত ভদ্র স্যার, উইনার্স ট্রফি, 3 cheers for Sun Knowledge. Thank you. দেখো সত্যি কথা বলতে কি, এখানে বাচ্চাদের সাথে কাজ করি আমি। ডিরেক্টর সাহেব আপনি একদিন বললেন আমাকে যে কর্পোরেট ট্যুর 100টা কাউন্ট করে দিচ্ছি, কর্পোরেটদের নিয়ে আসুন, জেলার ফুটবলদের নিয়ে আসুন, বিভিন্ন মাল্টি স্টোর যারা আছে তারা অ্যাসোসিয়েশন আছে তাদেরকে নিয়ে আসুন, স্কুলগুলোকে খেলান। ছোট টুর্নামেন্ট এখন খুব ফুটসালের দাম, সেই জন্য আমি ভেবেছি করার জন্য। বললাম আমাকে এই সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট করতে হবে। এক সপ্তাহে যে কটা টিমকে পেলাম খুব ক্লোজলি করেছি। আর সত্যি বলতে এতজন লেজেন্ড এসছে, এটা তো সত্যি আমার কাছে ভালো দিক। কলেজের সবাই খুশি, ডিরেক্টর সাহেব ভীষণ খুশি, এবং সর্বোপরি আমার এতগুলো রিপোর্টার বন্ধু যারা এসছে, অনেক দূর থেকে এসছে, তারা এসে আমাকে যেভাবে সহযোগিতা করে গেল, আমরা কিন্তু আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি চাইবো কলেজের যে স্বপ্ন সেটাকে আগামী দিনে বাস্তবায়িত করতে। একদম এটা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের পক্ষ থেকে মিস্টার প্রশান্ত চক্রবর্তী, উনি আমাদের কাছাকাছি থাকেন, উনি আমাদের কলেজেরই একটা পার্ট, ক্যাপ্টেন, পুরনো ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমে। তো উনি এই গোটা টুর্নামেন্টটা অর্গানাইজ করেছেন, ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ডাইরেক্টর ডক্টর নন্দন গুপ্ত স্যারের প্রচেষ্টায় ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খুবই ভালোভাবে কমপ্লিট করেছেন। এবছরে আমরা 8টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা করেছি। আমরা নেক্সট 2-3 মান্থসের মধ্যে স্যারেদের সাথে কথাও হয়েছে, ইন্টার কলেজ বা ইন্টার স্কুল টুর্নামেন্ট বা কর্পোরেট নিয়ে আরো একটু বড় টুর্নামেন্ট করব, এবং সবাই এসে হ্যাপি এবং সবাই খেলে খুব আনন্দিত হয়েছে। ভবিষ্যতে এরকম টুর্নামেন্ট আমরা আরো অনেক কিছু করব, চাইবো যে আপনারাও আমাদের পাশে থাকুন, এটাই আর কি। স্বামী বিবেকানন্দ তোমার ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের তত্ত্বাবধানে প্রশান্ত যে ইনভাইট করেছে, তো আমি ইনভিটেশনটা অ্যাকচুয়ালি করেছে আমাকে, কিসের জন্য করেছে সেটা বলেন, বাট আমি প্রশান্ত চক্রবর্তী বলেছি বলে আমি চলে এসেছি। বাট আফটার দ্যাট যখন এসে দেখেছি ভেতরটা, এই এতটা ফুটবল গ্রাউন্ডটা, এদিকে সুইমিং পুল হবে, ওদিকে টেবিল টেনিস কোর্ট আছে, এখানে জিমনাসিয়াম আছে, টেনিস কোর্ট হবে। তো রিয়েলি আমাদের কলকাতা শহরে এটা খুব বিরল। তো এরকম একটা জায়গায় একটা সুন্দর টুর্নামেন্ট, এবং প্রশান্ত বলেছে বলেই এসছি। জায়গাটা খুব দূর, আজকে প্রচুর কাজ ছিল তার মধ্যে এসছি, কিন্তু ভেতরটা এসে দেখি খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এটা যখন ফুললি কমপ্লিট হয়ে যাবে,
তখন আমার মনে হয় যে এটা খুব কাজে দেবে, প্রচুর লোক আসবে, কারণ এরকম একটা ইনস্টিটিউট বা এরকম একটা জায়গা দরকার আছে। স্পেশালি আমরা অ্যাজ এ ফুটবলের ডেভেলপমেন্টের জন্য এগুলো খুব দরকার আছে। আমার মনে হয় যে প্রশান্ত যেটা অর্গানাইজ করছে খুব ভালো। আমার মনে হয় স্বামী বিবেকানন্দ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের যারা কর্মকর্তা আছে তারা এর মধ্যে খুব আগ্রহী, এত কিছু ফেসিলিটিস দিচ্ছে, আরো ভালো হবে। আমার মনে হয় যত দিন যাবে তত ভালো হবে, এর মধ্যে ডেভেলপমেন্টও। এটা খুব ভালো উদ্যোগ, কারণ আগে আমরা যখন ছোট ছিলাম আমরা প্রত্যেক মাঠেই দেখতাম, খেলার জায়গা পেতাম না, আর এখন সব মাঠগুলো খালি পড়ে রয়েছে। তো সেই হিসেবে এরকম একটা সুন্দর মানে জিনিস করেছে এখানে। স্কুলের ছেলেরা বা কলেজের ছেলেরা এখানে আসবে, খেলবে, এটা তো ভালোই উদ্যোগ। আমার মনে হয় এটা এখান থেকে অনেক কিছু ছেলে আমাদের কলকাতা ফুটবলে বা ভারতবর্ষের ফুটবলে বেরোবে।